আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সকলে ভালো আছো। আজকে বাস্তব সংখ্যা এবং অসমতার তৃতীয় টিউটোরিয়াল। আজকের টিউটোরিয়ালে আমি অনুশীলনী 1.1-এর কয়েকটা ক্যাটাগরিতে ম্যাথগুলোকে সমাধান করব। তার মধ্যে আজকে হচ্ছে প্রথম ক্যাটাগরি, ঠিক আছে। আর আমার এই টিউটোরিয়ালটি মূলত মোহাম্মদ রফিকুল ইসলাম স্যারের বই থেকে আমি প্রত্যেকটা ম্যাথ সমাধান করব। মোহাম্মদ রফিকুল ইসলাম স্যার, রূপন্তী প্রকাশনীর, ঠিক আছে। তো কথা না বাড়িয়ে চলো শুরু করা যাক। প্রথম যে প্রশ্ন সেটি হলো মান নির্ণয় করো। 1 নম্বর প্রশ্ন, মান নির্ণয় করো। এই যে মান নির্ণয় করো, এখান থেকে প্রশ্ন আমাদের হয়ে থাকে, কতে হয়ে থাকে মূলত, ঠিক আছে। আর হচ্ছে এমসিকিউতে থাকে। তো আমি যে প্রশ্নগুলো এখানে সমাধান করব সেই প্রশ্নগুলো অবশ্যই বোর্ডে আসা, কোনো না কোনো বোর্ডে এসেছে, সেই প্রশ্নগুলোই শুধু সমাধান করব। অতএব তোমরা বুঝতে পারতেছো টিউটোরিয়ালে যে ম্যাথগুলো আমি সমাধান করব সেগুলো খুবই গুরুত্বপূর্ণ। এ কারণেই আমি তোমাদেরকে বলবো তোমরা মনোযোগ সহকারে খাতা কলম নিয়ে যখন প্রশ্নগুলো সমাধান করবা তখন, বা আমার এই টিউটোরিয়ালটি দেখবা তখন অবশ্যই খাতা কলম সাথে নিয়েই বসবা, এত করে তোমাদের সুবিধা হবে। আর যারা আমার চ্যানেলে এখনও নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবা। ধন্যবাদ। নাম্বার 1, মডুলাস 2 - 6 মডুলাস মাইনাস মডুলাস 1 - 9 মডুলাস। এখন এই যে প্রশ্নটা, এই প্রশ্নটাকে সমাধান করতে হলে মূলত আমাদের এখানে যে বিষয়টা ইম্পর্টেন্ট সেটা হলো মডুলাস। আসলে মডুলাসের কাজ কি, আমি আমার বিগত টিউটোরিয়ালে আমি বলেছিলাম মডুলাস এমন একটা বিষয় যে নেগেটিভ মানগুলোকে অলওয়েজ পজিটিভে কনভার্ট করে, ঠিক আছে। মডুলাসের ভিতরে যদি মাইনাস মান থাকে সেটা প্লাস মানে কনভার্ট হয়ে যায়, ঠিক আছে। এটা হলো বেসিক বিষয় এই ম্যাথ সমাধান করার জন্য, খেয়াল রাখবা। তাহলে আমি যদি এই ম্যাথটাকে সমাধান করি তাহলে এটা কী রকম হবে, সেটা দাঁড়াচ্ছে এরকম যে মডুলাস 2 - 6 - 4 মডুলাস মাইনাস মডুলাস মাইনাস 1 - 9 করলে -8 মডুলাস। এখন একটা জিনিস খেয়াল করো যে এখানে -4 আছে, এখানে কি আছে -4। তাহলে আমাদের এখানে -4 আছে, আবার এ জায়গাও মাইনাস আছে। এখন আমাদের একটা জিনিস খেয়াল রাখতে হবে, সেটি হলো যে মডুলাসের ভিতরে যাহা কিছুই থাকুক না কেন যদি মাইনাস থাকে তাহলে সেটা অলওয়েজ পজিটিভ হয়ে যায়। তাহলে -4, তাহলে অনলি কী হবে 4। এখানে কি আছে আমাদের মাইনাস, তাহলে মাইনাস হবে। এখানেও সেম, মডুলাসের ভিতরে যেহেতু -8 তাহলে সেটা +8-এ কনভার্ট হবে। এরপরে মডুলাস, এরপরে 4 - 8 তাহলে -4 মডুলাস, এরপরে -4 হয়ে যাবে আমাদের +4 মডুলাসের কারণে, তাহলে অ্যান্সার হলো 4, ঠিক আছে। এরপরে 2 নম্বর যে প্রশ্নটি সেটি হলো এরকম 13 + -1 -4 মডুলাস -3 মডুলাস -8। এটা হলো প্রশ্নটা। তাহলে আমাদের এটা যেহেতু নর্মাল নাম্বার, সো আমরা এটা লিখলাম প্লাস -1 -4 -5, এরপরে -3 মাইনাস, আমরা জানি মডুলাসের ভিতরে যদি মাইনাস থাকে তাহলে সেটা প্লাস হয়ে যাবে, তাহলে 8। এরপরে 13 প্লাস -5 যেহেতু আছে মডুলাসের কারণে সেটা +5 -3 -8। এখন আমরা এই দুটো যদি যোগ করি তাহলে
আমাদের আসতেছে 18 মাইনাস এখানে -3 -8 তাহলে 11। এখন 18 থেকে 11 বাদ গেলে থাকতেছে আমাদের 7, তাহলে উত্তর হলো 7। ঠিক আছে, এই হলো মান নির্ণয়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ দুইটা ম্যাথ। এই নিয়ম অ্যাপ্লাই করে তোমরা সমাধান করতে পারবা। এরপরে প্রশ্ন নাম্বার 2 পরম মান চিহ্ন ব্যতীত প্রকাশ করো। পরম মান চিহ্ন ব্যতীত প্রকাশ করো। এটা হলো প্রশ্নটা। ঠিক আছে, তাহলে আমি এখানে যে প্রশ্নগুলো সমাধান করবো অবশ্যই ইম্পর্টেন্ট এবং সালে আসা প্রশ্নগুলো। তাহলে 1 নাম্বার যে প্রশ্নটা সেটা হলো মডুলাস অফ এক্স লেস দ্যান 3। আমি আমার বিগত টিউটোরিয়ালে এই শর্তটাকে আমি ব্যাখ্যা করছিলাম। ঠিক আছে, পরম মান চিহ্নের যে ধর্ম সেখানে আমি ব্যাখ্যা করছিলাম। সো যারা আমার এখনও ওই ভিডিওটি দেখোনি, ডেসক্রিপশন বক্সে সেটার লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে দেখে নিবা। তাহলে আমরা এই যে মডুলাস চিহ্ন বা পরম মান চিহ্নটা আছে সেই চিহ্নটাকে এখন বাদ দিব, ব্যতীত যেহেতু বলছে, বাদ দিতে বলছে, তাহলে এটাকে প্রকাশ করলে কীরকম হবে? একটা জিনিস মনে রাখবা যে মডুলাস চিহ্নের ক্ষেত্রে যে শর্তটা সেটা আমরা অলরেডি জানি। ঠিক আছে, তাহলে আমরা এটাকে যদি মডুলাস চিহ্নকে উঠাই দিতে হয় তাহলে আমাদের হবে এরকম -3 লেস দ্যান এক্স লেস দ্যান 3। ঠিক আছে, এটা হলো এর অ্যান্সার। এরপরে 2 নাম্বার যে প্রশ্ন সেটি হলো x -2 5। ঠিক আছে, একই নিয়মে যদি আমরা মডুলাসকে উঠাই দিতে চাই তাহলে -5 x -2 5। এরপরে আমাদের এখানে কি আছে? -2, এখানে আমাদের আছে -2, তাহলে উভয় দিকে +2 যোগ করতে হবে। তাহলে -5 + 2 x -2 + 2 5 + 2। এখন 5 থেকে 2 বাদ গেলে থাকতেছে -3, এটা আমাদের 0 হয়ে যাবে, তাহলে শুধু x। 5 আর 2 যোগ করলে আমাদের আসবে 7, তাহলে অ্যান্সার হলো এটা। ঠিক আছে, এরপরে 3 নাম্বার যে প্রশ্নটি সেটি হলো এরকম যে 2x + 3 মডুলাস লেস দ্যান 7। ঠিক আছে, তাহলে এটার ক্ষেত্রে আমাদের সমাধানটা হবে কি? তাহলে -7 মডুলাস 2x লেস দ্যান +3 7। এখন এইখানে আমাদের খেয়াল রাখতে হবে যে এখানে আমাদের প্লাস আছে না মাইনাস আছে, তাহলে +3, তাহলে উভয় দিকে আমাদের -3 করতে হবে। তাহলে -7 -3 2x + 3 -3 লেস দ্যান 7 -3। এরপরে 7 -7 -3, তাহলে -10। এখন এটা কাটাকাটি গেলে 0, তার মানে 2x লেস দ্যান 7 -3 করলে অনলি আসবে 4। এখন আমাদের এখানে আছে 2x, আমাদের 2টা কখনো রাখা যাবে না, অলওয়েজ এখানে x অথবা y অথবা যে কোনো চলক রাখতে হবে, কখনো কোনো কনস্ট্যান্ট বা কোনো সংখ্যা এখানে রাখা যাবে না। তাহলে 2 এর সাথে এখানে কি আছে? x এর সাথে 2টা গুণ আছে, তাহলে আমাদের উভয় দিকে কি করতে হবে সেটা এখন আমরা দেখব। উভয় দিকে ভাগ করতে হবে, যেহেতু গুণ আছে তাহলে ভাগ করতে হবে। তাহলে -10 ডিভাইডেড বাই 2 লেস দ্যান 2x ডিভাইডেড বাই 2 লেস দ্যান 4 ডিভাইডেড বাই 2। এখন এটাকে যদি আমরা ভাগ করি তাহলে -5 লেস দ্যান 2 2 বাদ, তাহলে থাকবে x। 4কে 2 দিয়ে ভাগ করলে আসবে 2, তাহলে অ্যান্সার হলো আমাদের এটা। ঠিক আছে, এই হলো 2 নম্বর প্রশ্ন। এরপরে 3 নাম্বার যে প্রশ্নটি সেটি হলো পরম মান চিহ্নের সাহায্যে প্রকাশ।
পরম মান চিহ্নের সাহায্যে প্রকাশ, পরম মান চিহ্নের সাহায্যে প্রকাশ করো। এতক্ষণে আমরা পরমান চিহ্নকে কিভাবে ব্যতীত বা রেখে বা বাদ দিয়ে প্রকাশ করতে হয় সেটা শিখলাম। এখন আমরা শিখব কিভাবে পরমান চিহ্ন নিয়ে আসা যায় সেটা শিখব। ঠিক তার উল্টোটো, যখন আমরা এরকম ম্যাথ করব তখন আমরা একটা প্রশ্ন সলভ করি, তাহলে আমরা ক্লিয়ার হব। ঠিক আছে, যেমন আমি প্রশ্নটি লিখলাম, 1 নম্বর প্রশ্ন, -5 less than x less than 7। একটা জিনিস মাথায় ভালো করে গেঁথে নিবা, সেটা হলো যে ডান দিকে যে সংখ্যাটা থাকবে সেই সংখ্যাটা অবশ্যই একই হতে হবে। বাম দিকে এবং ডান দিকে আমাদের একই চিহ্ন নিয়ে আসতে হবে। যদি একই চিহ্ন না আসে তাহলে সেটা হবে না। তাহলে আমরা একই রকম যদি বানাতে চাই তাহলে আমাদের কি করতে হবে সেটা আমি তোমাদেরকে অনেক সুন্দর করে আমি একটা টেকনিক শিখাবো। সেই টেকনিকটি হলো যে এই যে এক্স আছে, এক্সের সামনে এবং পরে যে সংখ্যাগুলো থাকবে সেই সংখ্যা দুটাকে যোগ করবা। তাহলে -5 + 7, এরপরে 2 দিয়ে ভাগ করবা। তাহলে আমাদের এটা আসতেছে কত, 7 থেকে যদি আমরা 7 থেকে 5 যদি বাদ দিই তাহলে আমাদের হবে কত, 2। ঠিক আছে, /2। তাহলে 2কে 2 দিয়ে যদি ভাগ করি তাহলে আসবে কত, 1। এই যে আমরা 1 পাবো, সেই 1টা উভয় দিকে বিয়োগ করতে হবে। উভয় দিকে কি করতে হবে, বিয়োগ করতে হবে। তাহলে আমরা -5 - 1 x - 1 7 - 1। এখন প্রশ্ন হলো আমি মাইনাস কেন করলাম, আমার এখানে মানটা আসছে কি প্লাস, আমার এখানে পজিটিভ মান আসছে, এই কারণে আমি কিন্তু মাইনাস করছি। যদি নেগেটিভ আসতো তাহলে প্লাস করতাম। ঠিক আছে, এই জিনিসটা একটু খেয়াল রাখবা। তাহলে -6 x - 1 6। তাহলে এখন খেয়াল রাখতে হবে যে উভয় দিকে, আমি বলছিলাম যে মডুলাস চিহ্নের এই লেস দেন চিহ্নের উভয় দিকে যাতে একই রকম হয়। তাহলে এখানেও -6, এখানে 6। তাহলে আমরা এটাকে লিখতে পারি x - 1 মডুলাস লেস দেন 6। এটা হলো এর অ্যান্সার। আশা করি বুঝতে পারছো। এরপরে আমি যে প্রশ্নটি সমাধান করব সেটি হলো এরকম যে 2 নম্বর প্রশ্নটি এরকম, 2 less than or equal x less than or equal 8, এই প্রশ্নটি। ঠিক আছে, এখন এই প্রশ্নটি আমি একটু আগে যে টেকনিকটা তোমাদেরকে শেখাইলাম সেটা হলো যে তোমাদের উভয় দিকের যে সংখ্যা দুটো থাকবে সেই সংখ্যা দুটাকে যোগ করতে হবে। উভয় দিকের যে সংখ্যা দুটো থাকবে সেই সংখ্যা দুটোকে কি করতে হবে, যোগ করতে হবে। তাহলে যোগ করে ফেলি আমরা। তাহলে 2 + 8 / 2, তাহলে 8 আর 2 যোগ করলে আমাদের হয়ে যাবে 10 / 2 = 5। ঠিক আছে, এই যে এই প্রশ্নটার এখানে আমাদের মান আসছে পজিটিভ, তাহলে আমাদের কি করতে হবে, মাইনাস করতে হবে। তাহলে 2 - 5 less than or equals x - 5 less than or equal 8 - 5। ঠিক আছে, এখন 2 - 5 তাহলে -3 less than or equal x - 5 less than or equal 8 থেকে 5 বাদ যদি দেই তাহলে থাকবে 3। এখন দেখো এখানেও 3 আছে, এখানেও 3, তাহলে আমরা এটাকে মডুলাসে প্রকাশ করতে পারি, এটা less than or equal 3। এটা হলো এর অ্যান্সার। ঠিক আছে, এইভাবে তোমরা পরমান চিহ্নের সাহায্যে প্রকাশ করতে পারবা। ঠিক আছে, এরপরে আরেকটা প্রশ্ন সমাধান করব, সেটি হলো এরকম 3 নাম্বার, যে -1 less than 2x - 3 less than 5, এই প্রশ্নটা আমরা এখন সমাধান করব। ঠিক আছে, তাহলে এই প্রশ্নটিকে সমাধান করার জন্য আমাদের নিয়ম কি, যে
লেস দেন চিহ্নের সামনে এবং পিছনে যেটা থাকবে সেই দুটোকে যোগ করতে পেতে হবে। তাহলে যোগ করো -1 + 5 ডিভাইডেড বাই 2। এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি 4 ডিভাইডেড বাই 2 = 2। এই যে আমরা 2 পেলাম, এই 2টা উভয় দিকে যেহেতু এখানে প্লাস মান, তাহলে আমরা মাইনাস করব। তাহলে -1 - 2 লেস দেন 2x - 3 লেস দেন 5 - 2। তাহলে -3 লেস দেন 2x - 3 লেস দেন 3। তাহলে এখানে একটা জিনিস খেয়াল করে, এখানেও 3 এখানেও 3, তাহলে আমরা এটাকে মডুলাসে যদি প্রকাশ করি তাহলে 2x - 3, এটা হলো এর অ্যান্সার। এরপরে 4 নাম্বার যে প্রশ্নটি সেটি হলো এরকম যে -7 লেস দেন x লেস দেন -1। এই প্রশ্নটা এখন সমাধান করব। তাহলে আমরা এই মডুলাস এই লেস দেন চিহ্নের সামনে এবং পরে যে দুটো সংখ্যা থাকবে সেগুলোকে যোগ করব। তাহলে -7 + -1 ডিভাইডেড বাই 2। তাহলে -7 প্লাসে মাইনাসে -1 ডিভাইডেড বাই 2। তাহলে এটা হবে আমাদের -8 ডিভাইডেড বাই 2 = -4। তাহলে আমরা -4 যেহেতু হয়েছে, তাহলে আমাদের একটা জিনিস খেয়াল রাখতে হবে, যেহেতু এখানে আমাদের কি আসছে -4, সো আমাদেরকে অবশ্যই প্লাস তাহলে যোগ করতে হবে। যেহেতু মাইনাস আসছে তাহলে যোগ করতে হবে। তাহলে -7 + 4 লেস দেন x + 4 লেস দেন -1 + 4। -7 থেকে 4 বাদ দিলে আমাদের থাকবে -3 x + 4 লেস দেন 3। তাহলে এখানেও 3 এখানে 3। তাহলে আমরা এটাকে যদি প্রকাশ করি মডুলাস চিহ্নে বা পরমান চিহ্নে তাহলে হবে এটা। তাহলে এটা হলো এর অ্যান্সার। ঠিক আছে, আজকের ভিডিওটি এই পর্যন্তই। সকলকে ধন্যবাদ।